প্রত্যেকটা দাড়িওয়ালা, হ্যাঁ আমিও দাড়ি কোনো সময় খুল লাগাই না, ঠিক আছে। অনেক আগে একবার খুল লাগাইতে না করছিলাম, ঠিক আছে, অনেক আগে। যাক ওই পেশাল বাদ দিয়ে আমার দাড়িতে খুল লাগাইলেও অনেকে জইরা যায়। আমি দাড়িতে খুল লাগাই না, মেশিন লাগাই, ঠিক আছে। মেশিন লাগায় ছোট রাখি। আর যারা ওই যে বড় এক মুষ্টি কয় না, এই এক মুষ্টি দাড়িওয়ালা যত আছে, মোল্লা মাওলানা মাওলা আরো কত কি কি আল্লাহ আল্লাহ মা লাগায় রাখছে, কত কত কিছু সিরিকির, হ্যাঁ আরো কত কিছু। এইসব দাড়িওয়ালা, হ্যাঁ এটি হইলো মানে ছাগলের যেমন কান বড়, ঠিক আছে, মানে দুনিয়াবি জ্ঞান কিচ্ছুই নাই। ওয়াজ করে, ওই যে হাদিস করে, ওই কোরআনের একটু করে। দুনিয়াবি জ্ঞান যদি থাকতো তাহলে দুনিয়াবি সাহসটাও থাকতো। একটা মোল্লা মাওলানারও সেই সাহস নাই। একটা লোকেরে মারতে গেলে 20 জনের সামনেতে তারে ছাড়াই আনার, মানে 10 জন থাকুক আর 20 জন থাকুক, হ্যাঁ ওই লোকের সামনে একটা দাড়িওয়ালার সম্মানিত করে না স্কেল কেউ। আমি একটা দাড়িওয়ালারে দেখে দাও ছেড়ে দিছিলাম। আমার হাতে যখন মেশিন আসবো, নেক্সট আর কোনো দাড়িওয়ালা ছাড় পাবি না। একজনের জন্য সব একই কথা, লেবাস বাদ্দা দে। আল্লাহর কসম করে কইতেছি, আল্লাহ আমারে জ্ঞান দিছে শিক্ষা দিতে দিতে। 2, 4, 5 লাখ 5 কোটি মানুষ দে আমি কিচ্ছু ভয় পাই না। ও মাঠে আয়, এক মাঠে আয়, আমারে ডাক দে, আমি আসতেছি। তোরা মোল্লারা সব আয়, সাহসই পাবি না। আমার হাতে একটা দাও থাকবো, তোর হাতে দাও থাকবো, তোরা মার্ডার করারও সাহস পাবি না। কিন্তু আমি আল্লাহরই কসম, আমি যখন যুদ্ধ শুরু করে দিব, তখন আমার আশেপাশে কেউ থাকবি না। হ্যাঁ ইমাম মাহাদি আসলেও ইমাম মাহাদির আশেপাশেও থাকবি না, কারণ এক সাইডে যারা হবে। যদি যুদ্ধই চাস তাহলে যুদ্ধর মতো। এই পাশে কে আছে, ওই দয়া, কে কার কি সেফটি, ওই যে প্রধানমন্ত্রী যেমন সেফটি দেয়, এটি যুদ্ধ, এটা না যুদ্ধই। আর কে কি আছে না আছে এক সাইডে মারা হবে। হে দাড়ি থাক আর দাড়ি না থাক, কে হিন্দু কে মুসলিম, হ্যাঁ কে কতখানি মনুষ্যত্ব, কে কতখানি আব্বা ভক্ত না বাবা, ওই যে বাবা যারা খায় আবারে বাবা খায়, বাবা ভক্ত, হ্যাঁ কে কে কতজন রে বাবা কয়, তারপরে মা ভক্ত, তারপরে আছে আব্বারও আব্বা দাদা ভক্ত, কয় কত কত দিক করা লাগে। তারপরে মনুষ্যত্ব, রাস্তাঘাটের পরিবারের আশপাশে, হ্যাঁ মনুষ্যত্ব। তারপরে আছে গুরু শিষ্য, তারপরে আছে মানে নিজের হাতে নিজের সাথে নিজের যুদ্ধ, বিবেক দিয়ে, মস্তিষ্ক দিয়ে, মন দিয়ে, আত্মা দিয়ে, হ্যাঁ যুদ্ধ। মানে অন্যের একটা কথা বললে সেটা নিজের সাথে মিলানো, করা, এগুলা কত কিছু। টুকটাক ওই যে ভালোভাবে ভালোবেসে আছে তো, আমার মতো যদি খারাপ ভালো মিক্সারে থাকতো না, সব বক্তারা পাগল হয়ে যেত। আল্লাহর কসম, থাক কইলাম না, কইলে আবার গইটা যাইতে পারে। কারণ ওই ওই যে গোসল কইরা ওই পাক পবিত্র হওয়া, ওইটা জাস মস্তিষ্কের একটা বিশ্বাসে পাগলটা হয় নাই। আর আমার কাছে সেই অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়ে দিছে, কিন্তু আমি চাই না। আমি খালি চাইতেছি মোল্লারা একটু একটু যে তোর দাড়িরও একটা পাওয়ার আছে। আমার দাড়ি কলাম সবচেয়ে ছোট, আমি যদি দাড়ি বড় করি না, আল্লাহর কসম করে কলাম কাইটে ছিঁড়ে লবণ লাগামো।
দাড়ি বড় রাখলে দাড়ির পাওয়ার, অন্য 100 জন আসলেও ধুমুক দেয়। বিয়াদ্দব, আমার সামনে বিয়াদ্দবি করবি না, এইভাবে কথা কইতে হয়। এগুলা শিয়ানে। তো গো আগে এই দেখছি ওয়াজে জুতা পিটা করে, জুতা চেঙ্গায়। আর এইবার আমার হাতে ঘটলো তার বহুত পরে। হ্যাঁ, আল্লাহ আমারে বুঝাইছে। এবার তো করে আমি যা বলতেছি একটু মাথা খাটা। তুই বাঁচাইতে না পারলে তোর ওয়াজে কাম বাজে নাই। ওইসব ওয়াজ, হ্যাঁ, ওইসব ওয়াজ সবাই কইতে পারে। নামাজ পড়ো, মহিলাদের সম্মান করো, হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসো, স্ত্রী মানে এইসব ওয়াজ সবাই কইতে পারে। নাটক আর এইসব বাদ দা, হ্যাঁ, পয়সা কামাবি কামা, কিন্তু যেটি বাস্তব বাস্তব। কয় টাকা দান করস কো, ওপেন কর, যা তোর গুনাহ হইলে গুনাহ আমি নিব। কনে দান করছস, কোন জায়গায়? নবী নিয়ে কথা কস ওয়াজে। নবীর থাকলে নবী সব দিয়ে দিছে। ইসলাম ধর্ম মারাও না। আমার 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 কাছ থেকে শিখবি কি? আমার আব্বার কাছ থেকে শিখায়। খানকির পোলারা ওয়াজ সুদায়, কামের কাম বাল না, টাকা নেয়, হ্যাঁ, আর মানুষের বলদ বানায় চলে। দান দান কারে কয়? দান কতখানি কয়? ভিক্ষার থলি ধরে যাবি যদি আমার আর আমার আব্বার ইসে মতো, মানে যদি চলতে যাস। ভিক্ষার থলি তোরে, তোর সেলিব্রিটি, ওই যে তোর ওয়াজের বক্তার কোনো মূল্যই থাকবো না। যে যে যত বড়, বাংলাদেশে সবচেয়ে বড় কে? কে? কয় টাকা দান করছে? অনেক করছে। কত? সব দান করছে, সব। খানকির পোলারা মৃত্যুর পরে নিয়ে যাইস, আর মৃত্যুর পরে আমি যা চাই নিছি দুনিয়ায় তো তোরা এখন থেকে দুনিয়ায় আগে জ্বলতে থাকবি, কইতেও পারবি না, সইতেও পারবি না। শেখ হাসিনার আর মোদির হাতে, তারপরে সুন্দর পিচাই গুগলের সিও ছিল, অনলাইন দিয়ে যুদ্ধ করছিলাম আমি মামুনুল হকের জন্য। কে মামুনুল হকের এত শিষ্য ছিল, একজনও বাল হালাইতে পারে নাই। ওটি বালের শিষ্য। এসব এসব সব বাল ছাল আমার দেখা আছে। কারণ যদি, হ্যাঁ, যদি খুঁটি শক্ত থাকে তাহলে সবই ঠিক হয়। খালি গর্জনে কাম বাঁধে নাই, তাহলে সিংহ সিংহ হয়ে যেত, তাহলে আর রিক্সা মার্কা হইতো না। আমি বেশি ভালোবাসছিলাম তো। তারপর ওই যে আরেক খানকির পোলা আবু, আবু তহমদ নাকি, আবু তহমদ নাকি, আবু আবু তহ খানকির পোলা, মানে ওই যে ভালোবাসা কমাই দিছি। খানকির পোলা কয় ফিকির, জিগির রে কয় ফিকির। খানকির পোলা, আমি আজাজিল রে পারাই, খানকির পোলা তো ইবলিশ রে পারাবি, কয়ে দিলাম। আর জীবনে যদি কোনোদিন ফিকির কস খানকির পোলা, তোরে যদি দুনিয়ায় আল্লাহ ক্ষমতা দেয় জিবলা টান দা কাইটালাম। এমনি তো বউ চলে গেছিল এই কথার কারণে। আমার কানে কোনো মোল্লার যত কথাই আসুক আমি মাইন্ড করি না, কিন্তু আল্লাহ নিয়ে কথা কইলে যদি চুল পরিমাণ ভুল পাই, খানকির পোলা দেখ না। আমি আল্লাহ আমার কিভাবে তৈরি করছে, আল্লাহ লেহার সামনে গালি গালাজ শুরু করছি, এই গালিরও পজিটিভ জ্ঞানও দিয়ে দিছে। খানকির পোলারা, খানকির মেয়ারা তো গো মাথাই নষ্ট হয়ে যাব, তার ছিঁড়ে যাব। কারণ তোরা বেশিরভাগই নমরুদের, ফেরাউনের মানুষ, মানুষ বানামো। আল্লাহ আমারে বাঁচায় রাখলে আমার কথাই মানুষ হয়ে যাবে।
খালি সময়।